আর আগে করেছিলাম 95-এ, সেটা তেল তেল রঙের ছিল। আর এটা সম্পূর্ণ প্রিন্ট মেকিং চাপচিত্র আর কি, দ্বিতীয় একক সোলো এক্সিবিশন, দ্বিতীয়। এটা বিভিন্ন মিডিয়াতে মানুষের একটা আগ্রহ থাকে, আমারও সেরকম একটা এই মিডিয়াটা একটু আগ্রহ জন্মালো না ধরো এই 15 সাল থেকে। 12তে আমি রিটায়ারমেন্টে গেলাম, তো 15 সালে আমি তখন ওই কলা কেন্দ্র ইকবাল রোডে, তো ওইখানে যে ওরা কাজ করতো ওইটা দেখে আমার খুব ইচ্ছা হলো যে একটা কিছু করি। এটা বন্ধ হয়ে গেল করোনার জন্য। তারপরে 2021-এ এইখানে শফিউদ্দিন শিল্পালয়, ধানমন্ডি 4 নম্বরে, এইখানে যখন ওরা স্টুডিও করলো তখন এইখানে আবার আসলাম। এটা আমার বাসা থেকেও কাছে হয়, তখন আমি আবার শুরু করলাম। এটা 22 সাল থেকে শুরু করলাম। শুরু করে করে এই তো এই কাজগুলো করলাম এইখানে আর কি, বাকি কাজগুলো। আর 24 সালে ওই 24-এ এসে আন্দোলন হওয়াতে একটু থেমে গেল, আবার কয়েকটা কাজ 25-এ আবার একটু কয়েকটা করলাম নতুন। তখন এইখানে শফিউদ্দিন শিল্পালয়ে আহমেদ নাজির খোকন, সে আমাকে খুব উৎসাহ দিল যে আপা অনেক কাজ করেছেন, এবার একটা প্রদর্শনী করেন। আমাকে তো কেউ জানে না আমি যে ড্রয়িং পেন্টিংয়ে আছি, আমি যে প্রিন্ট মেকিংয়ে কাজ করবো, এটা তো একটা দেখার বিষয় ছিল সবার। এই জন্যই বলে আপনি এটা করেন, সবাই বুঝবে আপনি যে কাজ করেন, সবাই আমরা উৎসাহ পাই আপনাকে দেখে। আমি এত বয়সের শিল্পী, আমি যখন এখানে আসি ওরাও খুব আমাকে সাহায্য সহযোগিতা করেছে এখানে স্টুডিওতে সবাই, কারণ এটা তো টেকনিক্যাল ব্যাপার, টুলস দিয়ে কাটাকাটি করা, হাত কাটতে পারে অনেক কিছু, তো ওরা আমাকে প্রচুর হেল্প করেছে এখানে। এই তো তারপরে তো এই প্রদর্শনী, এটা তো এর ফাঁকে ফাঁকের মধ্যে অন্য কাজ আমি করি, সেগুলা বেশি করি না। এটা করাতে আমি ওইটা একটু কম, অ্যাক্রিলিক আর ওয়াটার কালার একটু কম করেছে আর কি। কার্ড ছাড়াও, কারণ প্রিন্ট মেকিংয়ের অনেকগুলো মাধ্যম, তো সেই লিথো আছে, তারপরে ড্রাই পয়েন্ট আছে, কোলোগ্রাফি, তারপরে মনোপ্রিন্ট, এরকম এগুলো আছে। তো এগুলো সব কিছুতেই আমি প্র্যাকটিস করলাম যে দেখি কীরকম। এখানে তোমার কোলোগ্রাফি আর মনোপ্রিন্ট, এটা খুব ইন্টারেস্টিং। মনোপ্রিন্টের কাজটা আমার খুব মজা লাগে, যে বিভিন্ন জিনিসপত্র দিয়ে, এটা অরিজিনাল মানে গাছের পাতা, সুতা, বিভিন্ন চায়ের পাতাও, এগুলো দিয়ে কাজটা করা যায়। আর যেটা করোনার, আমার আসলে একটু মানসিকভাবে আমি এফেক্ট হয়েছিল করোনা প্রথমে, সেটার উপরে আমি কোলোগ্রাফি কয়েকটা কাজ করলাম, সেটা ওই বেশ মানে ভালোই লাগলো। আরেকটা হলো যে ওয়ার্কশপ হতো এখানে, এই উজ্জ্বল ঢাকা চারুকলা অনুষদের প্রফেসর উজ্জ্বলের আন্ডারের জন্য আমার লিথোটা খুবই পছন্দ। আমি লিথোটা আমার এত ভালো লাগে, কারণ ওইটার এফেক্টটা একটা ওয়াটার কালারের মতো এফেক্ট আসে, ওই জন্য ওইটা আমি ওয়ার্কশপে একটু কাজ করলাম। কিন্তু আলাদা করে লিথো করতে পারি না, কারণ ওইটার অনেক মেটেরিয়ালস লাগে এত, যে ওইটা মেনটেন করা মুশকিল। কিন্তু বেশিরভাগ উডকাটটা বেশিই করেছে, উডকাটটা করতে মেটেরিয়ালস একটু কাঠ আর টুলস হলেই হয়ে যায়, কিন্তু ওইগুলা করতে, লিথো করতে অনেক সমস্যা, অনেক কিছু লাগে, ওইটা বেশি কন্টিনিউ করতে পারিনি। আর এমনি ড্রাই পয়েন্টে যে এটা টিনের পাতের উপরে করে, নিডেল দিয়ে খুব কাটতে হয়, সেটা করা যায়, ওইটা বেশ ভালোই লাগছে করতে। হ্যাঁ, সাদা কালো করেছে প্রথম দিকে, যখন আমি শেখার চেষ্টা করছি তখন সাদা কালোতে করেছে। তারপরে আস্তে আস্তে আমার মনে হলো যে কেন সাদা কালো খালি করব, এটাতে তো রঙও আসতে পারে, রং না থাকলে তো আসলে মনের রংটা তো আসল জিনিস, সেটাকে যদি প্রকাশ না করতে পারি, তো ওই জন্য তখন আমি আবার রঙের দিকে গেলাম। প্রিন্ট মেকিংয়ে সাদা কালো কিন্তু বেশ ভালো, কিন্তু কালারেও এটা ভালোই আসে। কালারে আমি তখন আনার চেষ্টা করলাম আর কি। আমার বিশেষ করে আমার সবুজ রঙটা খুব প্রিয়, ম্যাক্সিমাম আমার কাজে দেখবে সবুজের রঙটা আমার আসে আর কি। এখানে তোমার 48 হচ্ছে ফ্রেমে করা কাজ, আর ওইখানে তোমার 20টা ছবি তোমার শুধু মাউন্ট করে দিয়েছে। এগুলো ছোট ছোট কাজ, সেজন্য আর কি ওইভাবে দিয়েছে আর কি। তো এচিংও করেছে, কিন্তু অল্প, মানে ওগুলো যেগুলোতে খুব বেশি ম্যাটেরিয়ালস লাগে, অনেক রকম, মানে ওইটা আমার পক্ষে সম্ভব হয়নি আর